হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এটা কিন্তু ড্রয়িং ভিডিও বলা যায় না। এতদিন তোমাদের সাথে ওয়াটার কালার, তারপর অয়েল পাস্টেলস আর ব্ল্যাক মান্ডালার বিভিন্ন ধরনের আর্ট বা বিভিন্ন ধরনের ড্রয়িং ভিডিও আমি শেয়ার করেছি, কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু অন্যরকম। তার আগেই একটা কথা বলি, কিছুদিন আগেই আমি সায়নিধি আর প্রিয়াদি গেছিলাম চা খেতে। তোমরা চায়ের ভিডিও অনেকেই দেখেছো, মানে চা খেতে যাওয়ার ভিডিও। তো সেখানে অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, যারা দেখোনি তারা কিন্তু ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো। তো আমাদের এরকম মাটির কাপে চা দেওয়া হয়েছিল। আমি এই ধরনের আর্টগুলো আগেও ফেসবুকে অনেকবার দেখেছি, আর এগুলো কেনার জন্য আমি দোকানেও গেছি, কিন্তু চায়ের দোকান ছাড়া এগুলো আমি কোথাও পাইনি। আর চায়ের দোকানে কিন্তু এগুলো আলাদা করে বিক্রিও হয় না। তো চা খেয়ে সেই কাপ নিয়ে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তো আগের শর্টস ভিডিওতে আমি বলেছিলাম যে বুনু একটা কথা বলেছিল যে ফুল গাছ চেয়ে আনবে, এই পর্যন্ত ঠিক ছিল, তাহলে চা খেয়ে চায়ের কাপটাও রেখে আসবি না? কি করব বলো, আলাদা করে তো কিনতে পারিনি, আর কোনো দোকানেও পাইনি, আর চায়ের দোকান থেকে নিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না। যেহেতু অনেককেই দেখেছি যেরকম সুন্দর সুন্দর ছোট ছোট কাপে খুব সুন্দর ডিজাইন করে অনেক সুন্দর সুন্দর গাছ বা অনেক কিছু রাখে, বা সেখানে দেখতেও খুব সুন্দর লাগে। তো আমারও ইচ্ছা হয়েছিল যে আমিও কখনো যদি এরকম কাপ পাই তাহলে নিশ্চয়ই চেষ্টা করব। তো কোনো দোকানে পাইনি, যেহেতু আমার চা খেয়ে চায়ের কাপ নিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না। জানি না কাজটা ঠিক করেছি কিনা, লজ্জা কিন্তু লাগেনি, কারণ চা খাওয়ার পর একটু দূর থেকেই এই কাপগুলো একটা প্লাস্টিকের ভেতরে করে এনেছিলাম, কেউ সেরকম দেখেও নি, তো লজ্জার কোনো ব্যাপারই ছিল না। হ্যাঁ, বাড়ি এসে একটু মা আর বুনুর কাছে কথা শুনেছিলাম, তো ওটা কোনো ব্যাপার না। নতুন নতুন আরও সুন্দর সুন্দর কাজ করতে হলে তো এরকম একটু আধটু বকা শুনতেই হবে। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি, 3টে কাপের কি ডিজাইন করলাম। তোমরা দেখে জানিও অবশ্যই কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে একটু ফলো করে দিও। 3টে কাপেই আমি প্রথমে আলাদা আলাদা করে কিছুটা বর্ডার করে নিয়েছিলাম, কোথাও ডিপ গ্রিন, আবার কোথাও পিঙ্ক কালার দিয়ে, আর তার সাথে কিন্তু স্কাই ব্লু কালারও ছিল। তো এখানে এই ডিপ গ্রিন কালারটার ভেতরে আমি কিন্তু সাদা কালার দিয়ে কলকা করে নিচ্ছি। তো কলকা আঁকার ক্ষেত্রে আমি বলবো, যারা কলকা প্র্যাকটিস করো তারা কিন্তু প্রতিদিন কলকা করতে হবে। আমি অনেক দিন করিনি বলে হাত প্রচণ্ড কাঁপছিল, আর কলকাগুলো ভীষণ মোটা হয়ে গেছিলো। আর কলকা সবসময় খুব কাছ থেকে নিয়ে করলে খুব ভালো হয়, তখন সরু সরুভাবে করা যায়, কিন্তু এই কলকাটার ক্ষেত্রে যেহেতু মোবাইলের ক্যামেরার নিচে রেখে করা হচ্ছিলো সেহেতু কিন্তু আমার একটু মোটা মোটা হয়ে গেছিলো, আর দেখতে খুব একটা ভালো হয়নি। তবুও ফার্স্ট টাইম চেষ্টা করলাম, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কলকার্টের ভিডিও আমার ইউটিউব বা আমার ফেসবুকে আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো এই ছোট ছোট কাপগুলোর ভেতরে কি করা যায় সেটাই ভাবছি। আজকে না হয় তোমাদের সঙ্গে এই ড্রয়িংগুলোই আমি শেয়ার করলাম, পরে একসময় তোমাদের সঙ্গে এই কাপগুলোর ভেতরে আমি কি করেছি বা কিভাবে কাপগুলো রেখেছি সেগুলো শেয়ার করব। তোমরা সেখান থেকেও দেখে জানিও যে কেমন লাগলো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা কথা, সেটা একটু গল্পই বলা যায়, যেহেতু আজকে আর্টের ক্ষেত্রে তেমন কিছু বলার নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সহজেই করা, সেই জন্যই আমি গল্পটা শেয়ার করছি। অন্যদিনে আমি তোমাদের সঙ্গে আর্টের ভিডিওগুলো শেয়ার করার সময় কখনোই হয়তো গল্প শেয়ার করি না। তো কিছুদিন আগেই আমি ড্রয়িং করে আসার সময়, মানে ছোট ছোট কিছু স্টুডেন্ট আছে তোমরা সবাই জানো, যেগুলো রবিবার আমার ওদের সাথে ভীষণ ভালো কাটে, সেই স্টুডেন্টগুলোই। তো ওখান থেকে আসার সময় অনেক পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয়, তো সে আমাকে বলে যে একটা ড্রয়িং করে দেওয়ার কথা। তো আমি তাকে বলি হ্যাঁ দেখা, কি ড্রয়িং করে দিতে হবে। তো তখন সে আমাকে একটা মহানায়ক উত্তম আর মহানায়িকা সুচিত্রার একটা ড্রয়িং এঁকে দেওয়ার কথা বলে। তো সেই ছবিটা দেখে আমি তাকে বলি যে আমি এত সুন্দর পারি না, তো কখনো যদি শিখতে পারি তোকে অবশ্যই এঁকে দেবো, চেষ্টা করব। তো সে আমায় তখন বলে, আরে বাড়িতে বসে সারাদিন কী আর করিস, একটু না হয় ছবিই আঁকবি, সারাদিন তো কোনো কাজ টাজ করিস না, আস্তে আস্তে আঁক, চেষ্টা কর, হয়ে যাবে। আর এত সহজে একটা ছবি আঁকতে পারবি না? তো সত্যি আমি অত সহজ একটা ছবি আঁকতে পারি না। হ্যাঁ ভাই, যদি তুই পারিস তাহলে অবশ্যই চেষ্টা কর, তুই পারলে নিশ্চয়ই চেষ্টা করলে অনেক কিছুই পারবি। আর সারাদিন বসে থাকা ছাড়া আমার কোনো কাজ থাকে কি না সেটা হয়তো আমিই জানি। ছবি আঁকাগুলো দেখতে অনেক সিম্পল বা অনেক সহজ মনে হলেও একটু যারা
ছবি আঁকতে ভালোবাসে তারা জানে যে এক একটা ছবি কতটা ভালোবাসা দিয়ে আঁকতে হয়, কতটা সময় লাগে। আর দেখে যাদের খুব সহজ মনে হয় তোমরা অবশ্যই চেষ্টা করো, তাহলে একদিন চেষ্টা করলে বুঝতে পারবে যে একটা ছবির পেছনে কতটা খাটনি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো বন্ধুরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো টাটা বন্ধুরা।